হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই যে আমি স্কুলে নিয়ে গেলাম মেয়েকে, স্কুল থেকে নিয়ে আসলাম। তারপর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে একাদশী, সেই জন্য কি রান্না করলাম, কি খেলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। দেখো, আসার সময় ওদের জন্য পেপসি কিনে এনেছি। আমার মেয়ে বলছে আমার জন্য একটা, দাদার জন্য একটা পেপসি কেনো বলে ভাই বোনের জন্য পেপসি কিনেছি। দিয়ে কাপড়টা ছেড়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি। ওদের জন্যে বলতে আমার ছেলে, মেয়ে আর আমার শাশুড়ি খাবে, তিনজনের জন্য রান্না করবো আর কি। আনাজটা কেটেই রেখে দিয়ে গেছিলাম। এই যে চিচিঙ্গে আলুর তরকারি করব, আর একটু আমার মেয়ের টক খেতে ভালোবাসে বলে একটু ঢ্যাঁড়স আছে, সেই জন্য কাসুন্দি দিয়ে, যে আমের কাসুন্দি আছে তাকে দিয়ে টক করব ঢ্যাঁড়সের। আমার তো আজ একাদশী, আমি তো কিছু খাবো না। খাবো বলতে ফল খাবো একটু, চান টান করে ভগবানকে দেবো, দিয়ে সেই ফলটা একটু খাবো আর কি। সেই জন্য ওদের জন্য আগে রান্নাটা করে নিচ্ছি স্কুল থেকে এসেই। তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তারপরে দেখো, দেখো চিচিঙের তরকারি হয়ে গেছে। আর এদিকে ঢ্যাঁড়সটা নেড়ে টকও তুলে দিয়েছি। টকটা ফুটছে। আমের কাসুন্দি 2 বছরের আগের আমার ছিল, এবছরেও আমার মা বানিয়ে দিয়েছে, এখনও আনি না, এটা আগের ছিল, অল্প কোটা ছিল, তাকে দিয়েই বানাচ্ছি আর কি টক। তারপরে দেখো আমি রান্না হয়ে যেতে চান টান করতে চলে গেছি। ওরা এদিকে ভাই বোনে ভাত বেড়ে আমাদের খেয়ে নে বলে ওরা ভাই বোনে ভাত খেতে বসে পড়েছে। আমি এখনও পুজো করব, তারপরে একটু ফল খাবো। তারপরে দেখো একটু পুজো করে নিচ্ছি। এই বাড়িতে ঠাকুর আছে একটু, নাহলে যে ভগবানকে দিয়ে খাই ওই রকম আমি এখনও করি না। এমনি একটু পুজো, দুপুরে চান টান করে একটু পুজো করলাম। আমার মারে সব মানে ভগবানকে যা দেয় সেটাই খাই, সেরকম অন্ন ভোগারে দেয়। কিন্তু আমি এমনি বাড়িতে এমনি আমার একটু ঠাকুর আছে, এই দুয়ারের মধ্যেই আছে, আলাদা কোনো জায়গা নেই রাখার। দুয়ারের মধ্যে যে তাক করে একটু ঠাকুর রেখেছি, সেখানে একটু পুজো করে নিই প্রত্যেক দিন। কোনো দিন যদি সকালে সময় পাই সকালে করি, নাহলে দুপুরেই চান টান করে করি। এই দেখো তারপরে আমার পুজো হয়ে গেছে, এদিকে বসে আছে আমার মেয়েরা, যে ভাত টাত খেয়ে বিছানায় চলে এসেছে, আমাকে বলছে কখন ফল খাবো। আমিও খাবো, কেননা ও ভাত খেয়ে উঠে আমাকে চান করতে যাওয়ার সময় বলছে মা তুমি কি ভাত খাবে না? বলছি না। বলে তাহলে কী খাবে? আমি বলি ফল খাবো। বলছে তাহলে আমিও ফল খাবো। আমরা তুই আগে চলে যা, ভাত খা দাদার সাথে, তারপরে আমরা ফল খাবো। তারপরে দেখো যে ফল খেতে বসে পড়েছি। আম, কলা, আপেল, লেবু দিয়ে যে খাচ্ছি। আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে বিছানার উপরে, সেও আম খাচ্ছে, বলছে আমি আম খাবো আর অন্য কিছু খাবো না। দেখো এই আমের আঁটিটাকে নিয়ে কেমন তার দাদাকে করছে, বলছে খাবি খাবি। ভয়টা দিতে পারলাম না, একটু চেল্লাচ্ছিল বলে, পাখা চলছিল বলে আওয়াজটা সমস্যা হবে। তারপরে যে খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পর দেখি ওদেরও ভাতের বাসন পড়েছিল, এবার এতগুলো ভাত বেশি হয়েছে, আমি বেড়ে নিয়ে হাঁড়িটা মেজে নিয়ে চলে আসবো। আমার ছেলে আর মেয়ে সন্ধেবেলা ওই ভাতগুলোই ওর বলছি খেয়ে নিবি, যাই হোক করে দেবো আলুর। ওরা তাই বলেছে তাই খেয়ে নেবো, আমি তাই বেড়ে রেখে দিচ্ছি। আর ফেলালাম নি, না খেলে ওই পুকুরে দিয়ে দিতাম মাছেরকে খেতে। ওরা বলছে খেয়ে নেবো তাই রেখে দিলাম। তারপরে যে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো সকালবেলা দুধ এনেছি, এখনও দুধটা ফুটোতে সময় পেলাম না, 2টো বেজে গেল। এই দেখো দুধটা ফুটোতে বসে পড়েছি। সকালের দিকে আমার অনেক কাজ থাকে, সেই জন্যই ফেসবুকেও তেমন সময় দিতে পারি না, বিকেলের দিকে দিই। তারপরে দেখো যে শুয়ে পড়েছি, আমার মেয়েকে বলছি শুতে। ওকে সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আমার পুরো ভিডিওটার জন্য দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই ভালো সাথে পাশে থাকবে। আবার সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে, কী করি কী কাজ করি।